ছাত্র জনতার আন্দোলনকে ধূলিসাৎ করতে কুচক্রী মহল তৎপর রয়েছে। দেশকে অস্থির করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা বলেন, দেশ রক্ষা করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালক সাগরের পরিবারের পাশে বিএনপি নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরায় নিহত সাগরের পরিবারের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী জানান, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার এই আন্দোলনে শ্রমজীবী মানুষও সামিল হয়েছিলেন। আগামীতে জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় আসবে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এইখানে তুলনা করলেন কেন? এইসব বিষয়গুলি, এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। অন্যদিকে যুগপৎ আন্দোলনের ঐক্য ধরে রাখতে সমমনা দলগুলোর সাথেও ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এরই অংশ হিসেবে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 3টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হয় লিয়াজু কমিটির বৈঠক। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির প্রধান আমির খসরু জানান, বিপ্লব পরবর্তী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মিল ফ্যাক্টরিতে, আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট, ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে, এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে, যাতে দেশটা স্থিতিশীল থাকে, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তিনি আরো জানান, রাষ্ট্র মেরামতের বিষয়গুলো জাতির সামনে আবারও তুলে ধরা হবে। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে প্রস্তাবনা নিয়ে বিএনপি আবারও জনগণের কাছে যাবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন। সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।